আমি জানি না মূলো আর ফুলকপি দিয়ে একসাথে পরোটা বানিয়ে আপনারা কখনো খেয়েছেন কি না, তবে যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকের এই রেসিপিটা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি অন্যান্য সমস্ত রান্নাগুলোর মতো এই রান্নাটাও আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরার কুকিং চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এই মূলো আর ফুলকপি পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের লাল মূলো নিয়েছি। যা হোক নিলেই হবে, লাল বা সাদা। মূলোটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে এই ফুলকপিটা সবটা লাগবে না, যতগুলো ফুল লাগবে আমি ততগুলো নিয়েছি, মানে যতটা আমি বানাবো। আর তারপরে ভালো করে মূলো আর ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। প্রথমে মূলোটাকে গ্রেট করে নিয়েছি, তারপরে ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি, মানে ফুলগুলোকে নিয়েছি। আর ফুলকপির যে ডাঁটিগুলো সেইগুলোকে কিন্তু নিয়ে নিই, সেগুলোকে পরে চচ্চড়ি করে খেয়ে নেবেন। আর তারপরে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে ফুলকপি আর মূলোটাকে মাখিয়ে নিয়েছে, 10 মিনিট মতো রেখে দিয়েছি। এই সময় কিছু মশলা আমি তৈরি করে নেবো। মশলা বলতে ফুলকপির মধ্যে যেটা দেব, তার জন্য আমি এখানে একটা কাঁচা টমেটো, কিছুটা আদা আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা। আপনারা তো এতদিনে জেনে গেছেন আমি কাঁচা টমেটো ভীষণ ভালোবাসি, যে কোনো রান্নায় শীতকালে কাঁচা টমেটো আমি দিতেই থাকি। এগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেবো। এগুলোকে গ্রেট করে নিয়ে আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, বেশ 1 মুঠো পরিমাণ ধনেপাতা দেবেন, ধনেপাতা দিলেও খেতে ভালো লাগবে। আর এই টমেটোর খোসাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। আর লঙ্কাগুলোকেও কিন্তু খুব বেশি ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন, মানে বড় বড় করে কুচাবেন না, তাহলে বেলতে গেলে আর কিছু না, বেলতে গেলে ফেটে যেতে পারে, মানে পরোটার থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতাও নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মূলোটা বেশ ভালো মতো, মূলো আর ফুলকপিটা জল ছেড়ে গেছে, দেখুন কতটা জল বেরিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটা পাতলা ন্যাকড়ার মধ্যে নিয়ে এই সমস্ত এই ফুলকপি আর মূলোটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, মানে প্রায় 1 কাপেরও বেশি জল বেরিয়েছে। এই জলটা ফেলে দেবেন না, যদি আপনারা মনে করেন তরকারিতে দিয়ে দেবেন, তবে মনে রাখবেন এই জলটার মধ্যে অবশ্যই লবণটা অনেক বেশি আছে, কারণ অনেকটা লবণ দিয়েছিলাম। কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা দিয়েও কিন্তু মূলোর পরোটা মাখতে যাবেন না, তাহলে কিন্তু পরোটাটা অনেক বেশি মানে নোনতা হয়ে যাবে। একদম জল ঝরিয়ে ড্রাই করে নিয়েছি, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আর তারপরে এর মধ্যে যে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা যেটা কুচিয়ে রেখেছিলাম আর টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে নিয়েছি অল্প একটু নুন, অল্প একটুখানি চিনির গুঁড়ো, অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর খুব সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে আগে মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি 1.5 কাপ মতো আটা দিয়েছি। আমি ময়দা দিয়ে বানাবো না, এটা আমি আটা দিয়ে বানিয়েছি। আর কিছুটা পরিমাণ জোয়ান একটুখানি হাতে ক্রাশ করে দিয়েছি। আটা দিয়ে বানাবেন, আটা দিয়ে বানালে অনেক বেশি নরম তুলতুলে হবে। এখন ময়দার থেকে আটা খাওয়াটা অনেক বেশি হেলদি। তো আমি ভালো করে প্রথমে আগে আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, অল্প একটু তেল দিয়েছি ময়ামের জন্য, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মানে ডো তৈরি করতে হবে, যেন খুব জল মানে গলগলে না হয়, একটু মিডিয়াম মানে শক্ত টাইপের ডো তৈরি করতে হবে। আর অল্প একটুখানি তেল মাখিয়ে এটাকে একটু রেখে দেবেন, বেশিক্ষণ না, 10 মিনিট মতো রেস্টে রাখলেই হবে, যেহেতু ময়দা না এটা আটা। খুব তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে। দেখুন আমি একটু ভালো করে 10 মিনিট বাদে আরও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপরে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে একটুখানি আটা ছড়িয়ে আমি সমস্ত রুটিগুলো আর কি বেলে নিয়েছি। আমি গোল গোল করে বেলেছি, আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমই বেলবেন। এদিকে গ্যাসের ওপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ একটু গরম অবস্থাতেই এই রুটিগুলো দিলে বেশ ভালো হবে। আর ভালো করে এটাকে বেলে নিতে হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এরকম করে বেলতে হবে। একটু সাবধানে বেলবেন, যেন বেলার সময় পরোটা পুরো ছিঁড়ে না যায়। এরপরে আস্তে আস্তে আমি এক এক করে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। প্রথমে একটু এপিট ওপিট করে শুকনো খোলায় ভেজে নিতে হবে, তারপরে অল্প করে রিফাইন অয়েল দিয়ে পরোটাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। একদম নরম তুলতুলে পরোটা, আর খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আর আমি আজকে পরোটাটা দুরকমভাবে আপনাদের সার্ভ করে দেখাবো। একটা হচ্ছে ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে, আর একটা দেখাবো যেটা আমি অ্যাকচুয়ালি করেছিলাম, সেটা হচ্ছে পনির নবরত্ন আর বেগুন ভাজা দিয়ে আমি সার্ভ করেছিলাম। তো আমি দুরকমভাবে আপনাদের দেখাবো। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা তো মূলোর পরোটা খেয়েই থাকি, ফুলকপি পরোটা খেয়ে থাকি। মূলোর পরোটা, ফুলকপি পরোটা রেসিপিও অলরেডি আমার পেজে দেওয়া হয়ে গেছে। এর আগে আমি যেটা করেছি, ফুলকপি বা মূলো যেটা আমি করেছি, সেটা আমি মানে পুরো ফ্রাই করে সেটাকে দিয়ে পুর বানিয়ে করেছি। আর এবারে কিন্তু কাঁচা মূলো, কাঁচা ফুলকপি দিয়ে করলাম, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন ধনেপাতা পুদিনা চাটনি দিয়ে আমি এটা পরিবেশন করেছি। আর
একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছিলাম তেলের ওপর। আর একটা পরিবেশন করেছিলাম পনির নবরত্ন দিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পনির নবরত্ন রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে আপনারা একটু যুক্ত থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি কমেন্ট করবেন, লাইক করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে। আমি আপনাদের একটা পরোটা দেখাচ্ছি, দেখুন কত নরম তুলতুলে হয়েছে, একদম হাতের মুঠোয় চলে আসছে। আর আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। অবশ্যই কিন্তু তাহলে আপনারা পরোটাটা, এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে কিন্তু ছবি দিতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।